নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে। আজকে নববর্ষ, পয়লা বৈশাখ, সেই কারণে বিশেষ করে আপনাদের সম্বোধন করছি। বিশেষ করে বলতে চাইছি যে আপনাদের সকলের গোটা বছরটা খুব 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 ভালো কাটুক। আগের বছরে অনেক ক্লিন্নতা জমা হয়েছে, আগের বছরে অনেক পরাভব জমা হয়েছে, আগের বছরে অনেক কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, আনন্দও পেয়েছেন, কিন্তু নতুন বছরটা খুব আনন্দে কাটুক। নববর্ষের আরম্ভ, হাল খাতার দিন, নতুন খাতা, ব্যবসায়ীরা নতুন খাতা শুরু করবেন। এবং খুব মনে পড়ে যাচ্ছে আমাদের বাড়ির কাছে গড়িয়াহাটের বাজার, সেইখানে আমরা খুব দল বেঁধে চলে যেতুম এবং গিয়ে এক একটা দোকানে ঢুকে পড়তুম। তারাও একটা করে মিষ্টির প্যাকেট দিত এবং একটু শরবত দিত, এক গ্লাস করে শরবত দিত। সেইগুলো খেতাম, এরকম দোকানে ঘুরে 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 নানান জায়গায় ঘুরে বেড়াতাম। এইসব খুব মজাদার সেই সমস্ত দিন ছিল সন্ধেবেলা। তো সেই হালখাতা মহরত বাংলায় 1432 সাল শুরু হলো। এর বাইরে হুগলি জেলার কোন্নগরে বাসি চড়ক পুজো ও মহামেলা, আসামে বাহাগ বিহু বা রাঙ্গালি বিহু উৎসব, এই সব নিয়ে আজকের তারিখটা। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে পয়লা বৈশাখ 1432, ইংরেজির 15ই এপ্রিল 2025, মঙ্গলবার, দ্বিতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 5:21, সূর্যাস্তের সময় বিকেল 5:54। নক্ষত্র বিশাখা। আজকে জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। সন্ধ্যেবেলা 6:29 গতে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ। রাত্রি 1:06 দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন, কিন্তু পুরাণ চিরন্তনে আজকে পুরাণের কথা বলবো না। আজকে বলবো এই নববর্ষের কথা, নতুন বছরের কথা, তাই নিয়ে আজকের পুরাণ চিরন্তন। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম অপরোক্ষানুভূতি। বেশ খানিকটা অংশ পড়ে শুনিয়েছি, আরো খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপর ঠাকুরের কথা, কথামৃত। স্বামী গোকুলানন্দজির লেখা থেকে পাঠ। মানসিক চাপ জয় করার উপায় নিয়ে তিনি লিখেছেন। আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে আমরা এখন পশ্চিমবঙ্গে ফিরে এসেছি। পশ্চিমবঙ্গে আমরা এখন দার্জিলিং জেলায়, সেখানে মহাকালের মন্দির দেখব। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠান শুনছেন। ফিরে আসছি নববর্ষের কথা নিয়ে, আমি আপনাদের সৌমিত্র বসু। নববর্ষের কথা, নববর্ষের উৎসবের কথা। একটা কথা একটু বলে নি। এই যে আমাদের দেশ ভারত, তার নানান অংশে একই সময়ে নববর্ষ শুরু হচ্ছে বা নববর্ষের অনুষ্ঠান শুরু হচ্ছে, উৎসব শুরু হচ্ছে, এমনটা কিন্তু নয়। ভারতের নানান জায়গায়, নানান প্রান্তে, নানান সময়ে নববর্ষের আরম্ভে নানান রকম সমস্ত লৌকিক উৎসব বা ধর্মীয় উৎসবও, ছোট বড় নানান রকম সব দেখতে পাওয়া যায়। নতুন বছরের শুরুই সব ক্ষেত্রে এই সমস্ত উৎসবের উপলক্ষ না হতে পারে, কিন্তু একই সময়ে তাদের মধ্যে একটা যোগাযোগ হয়, সেইটা খুব বিচার করে দেখবার মতন। কেউ কেউ অনুমান করেছেন যে বহুকাল আগে এই সময়ে নববর্ষের আরম্ভ হতো এবং উৎসবটা মূলত নববর্ষোৎসব। যোগেশচন্দ্র রায় মহাশয়, বিদ্যানিধি, আপনারা জানেন তার নাম, খুব বড় মাপের পণ্ডিত। তিনি বলছেন যে খুব প্রাচীনকালে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে উত্তরায়ণের আরম্ভর সময় নববর্ষের উৎসব হতো। এখন যেটা দোল হয়, হোলি হয়, সেটা নাকি আগে ছিল নববর্ষের উৎসব। তো উত্তর ভারতে চৈত্র মাসের শুক্লা প্রতিপদে বর্ষার আরম্ভ হয়
এই দিন একটা কলস স্থাপন করা হয়, ধ্বজারোপণ করা হয়। এই যে বর্ষা কথাটা এসেছে তো বর্ষ থেকে, বা বর্ষ কথাটা এসেছে বর্ষা থেকে, অর্থাৎ বর্ষা যখন হলো, প্রচুর জলটল হলো এবং সেই জলে বীজ রোপণ করে ফসল হবে, সেই রকমের একটা ভাবনার থেকে ওই বর্ষ কথাটা এসেছে, নতুন বছর। তো যাই হোক, উত্তর ভারতে যেটা বলছিলাম যে কলস স্থাপন করা হলো, ধ্বজারোপণ করা হলো, এই বর্ষের যিনি দেবতা তিনি হচ্ছেন ব্রহ্মা, বর্ষপতি বলা হয় তাকে, তার পুজো করা হলো। বেশ তেল মেখে স্নান করতে হবে, অর্থাৎ শরীরের সমস্ত মালিন্য দূর করতে হবে, এইটা একটা কৃত্য। এবং নতুন পাঁজি, তাতে বর্ষফল শ্রবণ করতে হবে। নতুন পাঁজি একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি কালকেই কলেজ স্ট্রিটে গিয়ে নতুন পাঁজি কিনে এনেছি, যার থেকে আজকে আপনাদের এই শোনালাম আজকের দিনটার কথা। বাংলাদেশেও এই সময় বাসন্তী পূজা, অন্নপূর্ণা পূজার কিছু কিছু প্রচলন আছে। গুজরাট, নেপাল এই সমস্ত জায়গায় বর্ষারম্ভ কার্তিকী শুক্লা প্রতিপদে দেওয়ালি উৎসবের সময়, মানে মূল দেওয়ালি উৎসব আগের দিনে হলে পরের দিনে সেই উৎসবের জেট চলে। সেই দিন নানান জায়গায় বলি দৈত্যরাজের পুজো হয়, গোবর্ধন পুজো হয়, অন্নকূট হয়, এই সমস্ত নানান রকম হয়। শুনছেন নববর্ষের কথা। কেবলমাত্র পশ্চিমবঙ্গের নববর্ষের মধ্যে আটকে না থেকে আমরা গোটা ভারত জুড়েই নতুন বছর কেমন করে কাটে নানান সময়, সেই কথা শোনাচ্ছি আপনাদের। ফিরে আসছি গানের পর। এবারে বাঙালিদের কথা বলি, আমাদের এই বাংলার নববর্ষের কথায় আসা যাক। সাধারণভাবে বাঙালি হিন্দু গেরস্থ মানুষের মধ্যে পয়লা বৈশাখ তো নববর্ষের সূচনা, তেমন কোনো তেমন যে কোনো রকমের একটা ধর্মীয় ব্যাপারটা পার আছে, শাস্ত্রীয় ব্যাপারটা পার আছে, এইরকম কিছু নয়। যে সমস্ত বইপত্র আছে আমাদের শাস্ত্র গ্রন্থ, তাতে নববর্ষে কিছু করতে হবে, নববর্ষে এই এই আচার পালন করতে হবে, এই এই ধর্মাচরণ করতে হবে, এই রকম কোনো বিধান নেই। কিন্তু পঞ্জিকায় বলা হয়, যে শাস্ত্রীয় নির্দেশ বলা হয়, কিন্তু সেইটা খুব শাস্ত্র থেকেই বলা হয় কিনা তাই নিয়ে সন্দেহ আছে। সেটা আমার সন্দেহ নয়, পণ্ডিত মানুষদেরও সন্দেহ আছে। মানে নির্দেশ যেটা বলে সেটা হচ্ছে নতুন বছর আরম্ভ হলে প্রত্যেকটা বাড়িতে একটা পতাকা উত্তোলন করতে হবে, যাকে ধ্বজারোপণ বলে। এটা হয় না। আপনার বাড়িতে পতাকা টাঙিয়েছেন? টাঙাননি তো? না, আমরা টাঙাই না। তবে পশ্চিম ভারতে বা মধ্য ভারতে নতুন বছরের সময় ওই পতাকা তোলা এরকম একটা হয়। আর একটা ব্যাপার হয়, যাদের বাড়িতে গরু আছে তাদের মধ্যে কেউ কেউ এই দিন ওই গোয়াল ঘরে একটা পুজোর ব্যবস্থা করেন, ভগবতী দুর্গার পুজোর ব্যবস্থা করেন। গরুকে মা রূপে মনে করা হয়, তার কারণ গরু নানান দিক থেকে মানুষের খুব সাহায্য করে, প্রায় লালন পালন করে বলা যেতে পারে। তো সেই ভগবতী দুর্গার পুজো হয়। যারা ব্যবসায়ী তারা এদিন ওই হাল খাতা বা নতুন হিসেবের খাতার পত্তন করেন। দোকানের কারখানায় গণেশের মূর্তি স্থাপন করা হয়, খাতায় সিঁদুর দেওয়া হয়, স্বস্তিক চিহ্ন দেওয়া হয়, দেবতার নাম লেখা হয়। এবং ওই যেটা বলছিলাম আপনাদের একেবারে গোড়ায়, বিকেলবেলা খদ্দেরদের নেমন্তন্ন করে আদর আপ্যায়ন করা হয়। এবং যেটা নিয়ম সেটা হচ্ছে যে ওই যা কিছু ধার বাকি ছিল সেগুলো শোধ করে দেওয়া হবে, আর কিছু অ্যাডভান্স দিয়ে দেওয়া হবে। কিন্তু এগুলো খুব যে একটা পুরনো প্রথা এমনটা নয়। এই হলো মোটামুটি ভাবে নববর্ষের উৎসব। আজকের দিনে এই উৎসব সার্থক হোক, সফল হোক, সবাই খুব হৈ হৈ করে, মজা করে, আনন্দ করে, আশা আকাঙ্ক্ষা নিয়ে নতুন বছরটা শুরু করুন। শরণাগত পরিবারের পক্ষ থেকে এই আমাদের প্রার্থনা। এরপরে গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, অপরোক্ষানুভূতি। অপরোক্ষানুভূতি স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। যম নচিকেতার প্রশ্নের উত্তর দিতেছেন। মানুষের মৃত্যুর পর তাহার কি অবস্থা হয়
বিপশ্চিত বা অবিলুপ্ত চৈতন্য আত্মা কখনো মরেন না, কখনো জন্মানো না। ইনি কোনো কিছু হইতে উৎপন্ন হন না। ইনি অজ, নিত্য, শাশ্বত ও পুরাণ। দেহ নষ্ট হইলেও ইনি নষ্ট হন না। হন্তা যদি মনে করেন আমি কাহাকেও হনন করিতে পারি, অথবা হত ব্যক্তি যদি মনে করেন আমি হত হইলাম, তবে উভয়কেই সত্য সম্বন্ধে অনভিজ্ঞ বুঝিতে হইবে। আত্মা কাহাকেও হত্যা করেন না, অথবা নিজেও হত হন না। এ তো ভয়ানক কথা দাঁড়াইল। প্রথম শ্লোকে আত্মার বিশেষণ বিপশ্চিত শব্দটি বিশেষভাবে লক্ষ্য করো। ক্রমশ দেখিবে বেদান্তের প্রকৃত মত এই যে সমুদয় জ্ঞান, সমুদয় পবিত্রতা প্রথম হইতেই আত্মায় অবস্থিত। কোথাও হয়তো উহার বেশি প্রকাশ, কোথাও বা কম প্রকাশ, এইমাত্র প্রভেদ। মানুষের সহিত মানুষের অথবা এই ব্রহ্মাণ্ডের যে কোনো বস্তুর পার্থক্য প্রকারগত নয়, পরিমাণগত। প্রত্যেকের অন্তরে অবস্থিত সত্য সেই একমাত্র অনন্ত নিত্যানন্দময়, নিত্যশুদ্ধ, নিত্যপূর্ণ ব্রহ্ম। তিনিই সেই আত্মা। তিনি পুণ্যবান, পাপী, সুখী, দুঃখী, সুন্দর, কুৎসিত, মনুষ্য, পশু, সর্বত্র একরূপ। তিনি জ্যোতির্ময়। তাহার প্রকাশের তারতম্যেই নানা রূপ প্রভেদ। কাহারও ভিতর তিনি বেশি প্রকাশিত, কাহারও ভিতর অল্প। কিন্তু সেই আত্মার নিকট এই ভেদের কোনো অর্থই নাই। কাহারও পোশাকের ভিতর দিয়া তাহার শরীরের অধিকাংশ দেখা যাইতেছে, আরেকজনের পোশাকের ভিতর দিয়া তাহার শরীরের অল্পাংশ দেখা যাইতেছে। ইহাতে শরীরের কোনো পার্থক্য হইতেছে না, কেবল দেহের অধিকাংশ বা অল্পাংশ আবরণকারী পরিচ্ছেদেই ভেদ দেখা যাইতেছে। অর্থাৎ দেহ ও মনের তারতম্য অনুসারে আত্মার শক্তি ও পবিত্রতা প্রকাশ পাইতে থাকে। অতএব এইখানে বুঝিয়া রাখা ভালো যে বেদান্ত দর্শনে ভালো মন্দ বলিয়া দুইটি পৃথক বস্তু নাই। সেই এক জিনিসই ভালো মন্দ, দুই হইতেছে, আর উহাদের মধ্যে বিভিন্নতা কেবল পরিমাণগত, এবং বাস্তবিক কার্যক্ষেত্রেও আমরা তাহাই দেখিতেছি। আজ যে জিনিসকে আমরা সুখকর বলিতেছি, কাল আবার একটু ভালো অবস্থা হইলে তাহা দুঃখকর বলিয়া ঘৃণা করিব। অতএব বাস্তবিক বস্তুটির বিকাশের বিভিন্ন মাত্রার জন্যই ভেদের উপলব্ধি হয়। সেই জিনিসটিতে বাস্তবিক কোনো ভেদ নাই। বাস্তবিক ভালো মন্দ বলিয়া কিছু নাই। যে অগ্নি আমার শীত নিবারণ করিতেছে, তাহাই কোনো শিশুকে দগ্ধ করিতে পারে? ইহা কি অগ্নির দোষ? অতএব যদি আত্মা শুদ্ধ স্বরূপ ও পূর্ণ হয়, তবে যে ব্যক্তি অসৎ কার্য করিতে যায় সে স্বরূপের বিপরীত আচরণ করিতেছে, সে নিজ স্বরূপ জানে না। ঘাতক ব্যক্তির ভিতরেও শুদ্ধ স্বভাব আত্মা রহিয়াছেন, সে ভ্রমবশত উহাকে আবৃত রাখিয়াছে মাত্র, উহার জ্যোতি প্রকাশ হইতে দিতেছে না। আর যে ব্যক্তি মনে করে সে হত হইল, তাহারও আত্মা হত হন না। আত্মা নিত্য, কখনো তাহার ধ্বংস হইতে পারে না। অনুর অনু, বৃহৎ হইতে বৃহৎ সেই সকলের প্রভু প্রত্যেক মানব হৃদয়ের গভীরে অবস্থান করিতেছেন। নিষ্পাপ ব্যক্তি বিধাতার কৃপায় তাহাকে দেখিয়া শোকশূন্য হন। যিনি দেহশূন্য হইয়া দেহে অবস্থিত, যিনি দেশবিহীন হইয়াও দেশে অবস্থিতের ন্যায়, সেই অনন্ত সর্বব্যাপী আত্মাকে এইরূপ জানিয়া জ্ঞানী ব্যক্তিরা একেবারে দুঃখশূন্য হন। এই আত্মাকে বক্তৃতা শক্তি, তীক্ষ্ণ মেধা বা বেদাধ্যয়ন দ্বারা লাভ করা যায় না। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, অপরোক্ষানুভূতি। এরপর গান, গানের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। এবারে কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আজকে রবিবার 9ই মার্চ, বাংলার 27শে ফাল্গুন 1884 খ্রিস্টাব্দ। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরের মন্দিরে বসে আছেন। অনেক ভক্ত আছেন চারপাশে। মণিলাল মল্লিক আছেন, শিথির মহেন্দ্র কবিরাজ আছেন, বলরাম মাস্টার, ভবনাথ, রাখাল, লাটু, অধর, মহিমাচরণ, হরিশ, কিশোরী গুপ্ত, শিবচন্দ্র, এরা সব রয়েছেন। এখনো পর্যন্ত গিরিশ আসেননি, কালী, সুবোধ এরা আসেননি। তো এই সবাইকে নিয়ে ঠাকুর বসে আছেন। ঠাকুরের হাত ভেঙেছে।
মানে হাতে ওই বাঁধা আর কি, রেলের ধারে পড়ে গিয়ে হাত ভেঙেছে, তখন ওই ভাবে বিভোর হয়েছিলেন। তো সবে তো হাতটা ভেঙেছে, হাতে খুব ব্যথা, খুব যন্ত্রণা, কিন্তু এই যন্ত্রণা কাতর অবস্থাতেই ওই প্রায় সমাধিস্থ হয়ে যান এবং ভক্তদের খুব গভীর তত্ত্ব কথা বলেন, ঈশ্বরের কথা বলেন, তার যে গভীর সমস্ত অনুভবের কথা বলেন, আশ্চর্য সব উপমা দিয়ে। সেইখানে এখনো পর্যন্ত কোনো ছেদ পড়ছে না, মানে শারীরিক কষ্টটা কোথাও নিজেকে প্রকাশ করবার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে না ঠাকুরের ক্ষেত্রে। এইটা মানে এটা অনেকে আছেন যারা নিজের শরীর থেকে নিজের মনকে একদম আলাদা করে নিতে পারেন। শরীরে খুব কষ্ট, কিন্তু আমি মনের দিক থেকে সবল, মনের দিক থেকে সেই কষ্টকে আমি পাত্তা দিচ্ছি না, বা সেই কষ্ট আমার মনের মধ্যে প্রবেশ করতে পারছি না, এরকমটা হয়তো বিশেষ করে সাধক মানুষ যারা, তাদের ক্ষেত্রে খুব হয়। কিন্তু তার বাইরে খুব কষ্ট, খুব যন্ত্রণা। এমনিতে রোগাভোগা মানুষ, তার মধ্যে হাত ভেঙে যাওয়ার ফলে খুব যন্ত্রণা, মানে একদিন যন্ত্রণায় কাঁদছেন, তার মধ্যে সমাধিস্থ হয়ে গেলেন। তো সমাধির পরে যখন প্রকৃতিস্থ হলেন, তখন মহিমাচরণ বা অন্য ভক্ত যারা আছেন তাদের বলছেন যে, বাবু সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না, ব্যাকুলতা না থাকলে হবে না। আমি কেঁদে কেঁদে ডাকতাম আর বলতাম, ওহে দীননাথ, আমি ভজন সাধনহীন, আমায় দেখা দিতে হবে। এই যে জেদ করে আমায় দেখা দিতেই হবে, মানে আমি অনেক সাধনা করলাম, অনেক তপস্যা করলাম, আমি এই করলাম সেই করলাম, আমি কিছু করলাম, তার বদলে তুমি আমাকে দেখা দাও না। আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, কিন্তু আমায় দেখা দিতে হবে, ব্যাস। আমি কোনো কথা শুনবো না, আমাকে দেখা দিতে হবে। এই যে আবদার, এই আবদারটা যদি খুব তীব্রভাবে করা যায় তাহলে দেখা পাওয়া যায়, এটা বলেছিলেন ঠাকুর। তো সেদিন রাত্রে আবার মহিমাচরণ, অধর, মাস্টার এরা সব বসে আছেন। ঠাকুর কি বলছেন, ঠাকুর কি বলছেন বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গান শেষ করে কথা শুরু করছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো শ্রীরামকৃষ্ণ বসে রয়েছেন, মহিমাচরণরা রয়েছেন সব। তো ঠাকুর বলছেন যে একরকম আছে অহেতুকী ভক্তি, এইটা যদি সাধতে পারো, অহেতুকী ভক্তি মানে যে ভক্তির কোনো হেতু নেই। বিরাট বড় মানুষ, অনেক টাকা পয়সা তার, অনেক ক্ষমতা তার, আমরা তার কাছে গিয়ে হাত কচলে নানান রকম বলতে পারি, হ্যাঁ আপনি কত ভালো, কত মহান, এই সমস্ত বলতে পারি। তার একটা কারণ হচ্ছে তিনি আমার খানিকটা উপকার করে দিতে পারবেন, কিন্তু আমি কিচ্ছু চাই না। আমি তোমাকে ভক্তি করি, আমি তার কারণ আমি তোমাকে ভক্তি না করে আমার কোনো উপায় নেই। আমার তোমাকে ভক্তি করতে খুব ইচ্ছে করছে, ব্যাকুল ইচ্ছে করছে আমার তোমাকে ভক্তি করতে। আমার যা যা কষ্ট হয় হোক, আমি তার জন্য তোমার কাছে কিচ্ছু বলছি না। হোক কষ্ট, হোক অভাব, হোক দারিদ্র, হোক লোকে পায়ে মারিয়ে দিয়ে চলে যাচ্ছে, যাক, আমি কিচ্ছু মনে, আমি তার জন্য তোমায় ডাকছি না। আমি তোমাকে ভালোবাসি বলে তোমায় ডাকছি। তুমি আমার খুব গভীর গোপন একটা জায়গায় আছো বলে আমি তোমাকে ডাকছি। এইটা হচ্ছে অহেতুকী ভক্তি। আর অধরকে বলছেন, এই হাতটাতে একটু হাত বুলিয়ে দিতে পারো, হাতটা ভেঙে গেছে তো মনে হচ্ছে একটু হাত বুলিয়ে দিলে বোধহয় একটু আরাম হবে। হাত বুলিয়ে দিতে গিয়ে যদি লেগে যায় তাহলে আরো ব্যথা বেড়ে যাবে, কিন্তু বাচ্চা ছেলের মতো আর কি, একটু হাত বুলিয়ে দাও না, একটু হাত বুলিয়ে দাও না, একটু হাত বুলিয়ে দিলে একটু আরাম হবে, এইরকম। তো যাই হোক, সামনে যারা বসে আছেন তারা মণিলাল মল্লিক, ভবনাথ, তারা ওই 1883-84 খ্রিস্টাব্দে এশিয়াটিক মিউজিয়ামের কাছে একটা এক্সিবিশন হয়েছিল। তো সেই এক্সিবিশনে বলছেন কত রাজারা সব বহুমূল্য জিনিস পাঠিয়েছেন, সোনার খাট এই সমস্ত পাঠিয়েছেন, সে একবারে দেখবার মতন ব্যাপার। তো ঠাকুর শুনছেন, শুনে খুব আহ্লাদ হয়েছে আর কি। বলছেন হ্যাঁ, গেলে একটা বেশ লাভ হয়। ওই যে সব সোনার জিনিস, রাজা রাজার জিনিস
দেখে সব ছায়া হয়ে যায়। সেটাও অনেক লাভ। হৃদয়, কলকাতায় যখন আমি আসতাম, লাট সাহেবের বাড়ি আমাকে দেখাতো। মামা ওই দেখো লাট সাহেবের বাড়ি, বড় বড় থাম। তো মা দেখিয়ে দিলেন কতগুলো মাটির ইট উঁচু করে সাজানো। ও আর কি। তো সেই রকম তোমাদের ওই যে এক্সিবিশন, ওইখানে যদি আমি যেতাম, ওইসব সোনার খাট, হ্যাঁ, এইসব দেখে টেকে কি, হ্যাঁ চকচকের জিনিস, ও দেখে আমার কি হবে, ওর মধ্যে কি আছে। নচিকেতাকে বলেছিল না, জমকে বলেছিল যে জানি আমি অমৃত হতে পারবো না, তা নিয়ে আমার কি হবে। ঠাকুরও তাই, এই সাধকেরাও তাই, এইসব নিয়ে আমার কি হবে, কোনো মানে নেই এসব নেওয়ার। এই আর কি। তো ভগবান ও তার ঐশ্বর্যটা দুদিনের জন্যে, আর ভগবান সত্য। বাজিকর আর তার বাজি, আমরা দেখে অবাক হই বাজিকরের বাজি, কিন্তু সব মিথ্যে, বাজিকরটাই সত্যি। বাবু আর তার বাগান, বাগান দেখে বাগানের মালিক বাবুকে সন্ধান করতে হয়। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো। রচনার নাম মানসিক চাপ জয় করার উপায়। ফিরে আসছি গানের পর। আমি গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি। মানসিক চাপ জয় করার উপায় নিয়ে তিনি লিখেছেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শোনাচ্ছি সেই লেখা। আগের দিন একটা গল্প বলেছিলাম। স্বামী স্ত্রী, স্বামী খুব উচ্চশিক্ষিত, ভালো চাকরি করেন, কিন্তু স্ত্রী তাতে সন্তুষ্ট নন, আরো চাই আরো চাই আরো চাই আরো চাই। তিনি ওই গোকুলানন্দজিকে বলছেন যে আমি সুখী নই। কেন? আরো রোজগার করবে না কেন, আরো নাম হবে না কেন, আরো ক্ষমতা হবে না কেন, মানে আরো 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 তো কোনো শেষ নেই। এইরকম ঘর সংসারে তো থাকে। এবারে পড়ি তারপর থেকে। এই গল্পটার ঠিক বিপরীতে আর এক মহিলার কথা শোনাই, যার মতো সহমর্মী স্ত্রী বোধহয় খুব কমই আছেন। 1992 সালে আমি যখন ফ্র্যাঙ্কফুর্টে গিয়েছিলাম, আমি সেখানকার এক ভক্ত পরিবারের অতিথি হয়েছিলাম। তারা আমাকে অত্যন্ত যত্নার্থী করলেন। তাদের গাড়িতে করে নিয়ে গেলেন ফ্র্যাঙ্কফুর্ট থেকে জেনেভা। লোক হিসেবে সত্যিই তাদের জুড়ি মেরা ভার। পরিবারটি ভারী সুন্দর, খুব সুন্দর তাদের কন্যা দুটিও। ভারতবর্ষে ফিরে শুনলাম ভদ্রলোকের চাকরিটা গেছে। খবরটা আমার কাছে মর্মান্তিক মনে হলো। সৌভাগ্যক্রমে ভদ্রলোকের স্ত্রী চাকরি করতেন, আর সেই সঙ্গে ওইসব দেশে বেকারদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা আছে। সংসার চালাতে সংগ্রাম শুরু করলেন মহিলা। স্বামীকে উজাড় করে দিলেন তার সহানুভূতির ডালি। পরম আদরে তাকে বললেন, কেন তুমি ভেঙে পড়ছো? সুদিন আমাদের আসবেই আসবে। আমি তো তোমার সঙ্গে আছি, আমি তো রোজগার করছি, কেন পারবো না আমি সংসার চালাতে? কিছুদিন পরই আমি ভদ্রমহিলার কাছ থেকে একটা টেলিফোন পেলাম। জানলাম ভদ্রলোক খুব ভালো একটা চাকরি পেয়েছেন। আমি আনন্দ আবেগে অভিভূত হয়ে গেলাম। দেখুন, ভদ্রলোক কিন্তু চাকরি খোয়ানোর এই তুমুল মানসিক যন্ত্রণাকে সহ্য করতে পেরেছেন শুধুমাত্র তার ওই মহিয়সী স্ত্রীর জন্য। স্বামীকে নাকানি চোবানি খাওয়ানো আগের ভদ্রমহিলার সঙ্গে কি বিশাল পার্থক্য এই দ্বিতীয় মহিলার। শুধু স্ত্রী কেন, এমন অনেক স্বামীও আছেন অনুদারতা যাদের মাত্রা ছাড়া। এই দিল্লিরই একটা ঘটনার কথা বলি। ভদ্রলোক ভদ্রমহিলা মানে স্বামী স্ত্রী দুজনেই বেশ উঁচু পদে কাজ করতেন। কর্মদক্ষতায় আর সুপরিশ্রমে ভদ্রমহিলার বেতন হঠাৎ বেশ বেড়ে গেল। কি আশ্চর্য! স্বামী ঈর্ষায় জ্বলতে শুরু করলেন। তার মনে হলো, কেন আমার স্ত্রী বেশি বেতন পাবে, আমি বা কম পাবো কেন? স্বামী ভদ্রলোক হীনমন্যতায় ভুগতে শুরু করলেন। স্ত্রীর ওপর শুরু করলেন অযৌক্তিক বাড়াবাড়ি। স্ত্রী অফিস থেকে দেরি করে বাড়ি ফিরলেই স্বামীর রোষ ও কষায়িত প্রশ্ন, এত দেরি কেন? প্রায় তিনি মহিলার অফিসে ফোন করে তাকে বিব্রত করে তুলতেন, ফেলতেন অস্বস্তির মধ্যে। এমন অবুঝ সত্যি খুব কমই দেখা যায়। স্ত্রী অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেই ভদ্রলোক হুকুম করতেন, শিগগির আমার খাবার করে দাও।
আবার ধরুন পরদিন সকালে হয়তো ভদ্রমহিলাকে একটু তাড়াতাড়ি অফিসে যেতে হবে, ভদ্রলোক কিন্তু নাছোড়বান্দা হেঁকে বললেন, এত তাড়াতাড়ি অফিস চললে যে, আমার জামা কাপড়গুলো ইস্ত্রি করে তবে তো অফিস যাবে। এসব ব্যাপারগুলো সত্যিই বড় যন্ত্রণাদায়ক, কিন্তু কোনো কোনো পরিবারে এটাই চলমান সত্য। শুনলেন মানসিক চাপ জয় করবার উপায়, স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। এবারে গানের পর আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন চিঠিপত্র। অমিতা দাসের চিঠি, সল্টলেক থেকে। পড়ে শোনাই। সৌমিত্রবাবু, আপনি স্বামী গোকুলানন্দ মহারাজের রচনা থেকে পাঠ করছেন এবং খুবই প্রাসঙ্গিক বিষয়ে, খুবই ভালো লাগছে ও তার সঙ্গে কিছু স্মৃতি উদ্ভাসিত হয়ে উঠছে মনে। স্বামী গোকুলানন্দ মহারাজ বা গোবিন্দ মহারাজের সঙ্গে দীর্ঘ দিল্লিবাসের সুবাদে আলাপ পরিচয় হয়েছিল দিল্লি রামকৃষ্ণ মিশনে। উনি দীর্ঘ 21 বছর ওখানে ছিলেন এবং কর্মাধ্যক্ষ ছিলেন। দিল্লিতে থাকাকালীনই উনি রামকৃষ্ণ লোকে গমন করেন। ওর সর্বাপেক্ষা বড় গুণ ছিল সহজ সরল ব্যবহার। অত্যন্ত সহজভাবে সকলের সঙ্গে কথা বলতেন এবং যা বলতেন জোর দিয়ে বলতেন। আর রসবোধ ছিল। ওর কথা শুনতে ভালো লাগতো। আলাপ আলোচনা করতেও সাহস পেতাম। মিশনে সন্ধ্যারতি দেখার পর ওর সঙ্গে দেখা ও কিছুক্ষণ আলাপ না করে ফিরতাম না। ওর ঘরে ছিল সবার অবারিত দ্বার। কোনো দিন গিয়ে দেখতাম আসর বসেছে, চা তৈরি হচ্ছে, কোনো ভক্ত মহিলা নিজের হাতে কোনো খাবার বানিয়ে এনে পরিবেশন করছেন সবাইকে ওরই নির্দেশে। ওর বিদেশ ভ্রমণের গল্প শোনাচ্ছেন। এই ভ্রমণ কাহিনী উদ্বোধনে প্রকাশিত হয়েছে, পুস্তক আকারে প্রকাশিত হবার আগে। ওর সময়কালে দিল্লি মিশনের বেশ কিছু সংস্কার হয়েছে। ওর একটি গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য কাজ, প্রার্থনা গৃহে শ্রী শ্রী ঠাকুরের বেদির দুই পার্শ্বে চমৎকার অলঙ্কৃত কাঠের সিংহাসনে শ্রী শ্রী মা ও স্বামীজির ছবির অধিষ্ঠান, যা এখনো দেখতে পাবেন দিল্লি রামকৃষ্ণ মিশনে গেলে। এছাড়া অন্যান্য সংস্কারের কাজও করেছেন। অত্যন্ত কাজের মানুষ ছিলেন। খুব তাড়াতাড়ি রামকৃষ্ণ লোকে চলে গেলেন। তার অভাব আজও অনুভব করি। সশ্রদ্ধ প্রণাম জানাই তার উদ্দেশ্যে। নমস্কারান্তে, অমিতা দাস, সল্টলেক সিটি। ধন্যবাদ অমিতা দেবী, যার লেখা থেকে পড়ে শোনাচ্ছি এবং আমার নিজের তো মনে হয়েছিল অত্যন্ত প্রয়োজনীয় লেখা। আজকের এই পৃথিবীতে, প্রায় উন্মাদ পৃথিবী বলা যেতে পারে, সেই রকম একটা পৃথিবীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লেখা। আপনি মানুষটির সম্পর্কেও আমাদের একটা ধারণা করে দিলেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এরপর গানের পর 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে। আমরা গোটা ভারত ভ্রমণ করে শেষ পর্যন্ত চলে এসেছি পশ্চিমবঙ্গে, আপাতত দার্জিলিংয়ে। মহাকাল মন্দিরের কথা বলতে বসেছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো মহাকাল মন্দিরে যাবার আগে দার্জিলিং নিয়ে দুটো চারটে কথা। এই দার্জিলিং, এই শব্দটা কোথা থেকে এলো তাই নিয়ে কথা বলছিলাম আপনাদের সঙ্গে। তো দার্জিলিং কথাটা, তার মানে একটা মানে, কতদিন এই নিয়ে কথা হচ্ছিল যে পাথর যারা একে অন্যের সঙ্গে কথা বলে, আহা কি ভালো কথাটা না, একবারে কবিতার মতন লাগে না? যে একটা পাথর আরেকটা পাথর আরেকটা পাথর আরেকটা পাথর জড়ো করে 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 এই যে পাহাড়, এই পাহাড়ের প্রত্যেকটা পাথর অন্যের সঙ্গে কথা বলছে। কি সুন্দর ভাবনা। হ্যাঁ, অবশ্য দার্জিলিং শব্দটা কোত্থেকে এলো তাই নিয়ে আর একটা মত আছে, সেটাও বলি আপনাদের। তিব্বতী ভাষায় দর্জে বলে একটা শব্দ আছে। দর্জে, আমাদের হিসেবে তিনি হচ্ছেন বজ্রের দেবতা। দর্জে বজ্রের দেবতা, অর্থাৎ ইন্দ্র। আর লিং হচ্ছে জায়গা, মানে ইন্দ্রের জায়গা হচ্ছে দার্জিলিং। এই আর একটা মত। আরো মত আছে,
তার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বলবার অধিকার তো আমার নেই, সে পণ্ডিতেরা বলতে পারবেন। আমি সেই অনধিকার চর্চার মধ্যে যাব না। তবে যদি আমাকে জিজ্ঞেস করেন যে এই দুটো নামের মধ্যে কোনটা আপনার, মানে এই দুটো উৎপত্তির মধ্যে কোনটা আপনার বেশি পছন্দ, আমি কিন্তু প্রথমটাই বেছে নেব। এই পাথরে পাথরে ফিস 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 করে কথা বলা, ফিস ফিসটা নেই, ওটা আমি বানালাম, এইটাই আমার বেশি পছন্দ। তো যাই হোক, পাথরে পাথরে কথা বলা দেশ হলো দার্জিলিং। সে যাই হোক, ছোটবেলা থেকে দার্জিলিং ছিল কি বলবো আমাদের কাছে বেড়াতে যাওয়ার জায়গা, বিশেষ করে গরমকালে। এই দার্জিলিং এর মধ্যে দার্জিলিং শহর ছাড়া, তো দার্জিলিং জেলার কথা বলছি আমরা, দার্জিলিং শহর ছাড়া আরো আরো অনেকগুলো জায়গা রয়েছে এই জেলার মধ্যে, সেগুলো খুব ঘুরে বেড়ানোর পক্ষে ভালো। আর এখন তো এই দার্জিলিং অঞ্চলে, এই জেলায় প্রচুর, প্রায় তো দেখি নতুন নতুন রিসর্ট তৈরি হচ্ছে, নতুন নতুন থাকবার জায়গা তৈরি হচ্ছে, হোমস্টে যাকে বলে সেসব তৈরি হচ্ছে। মানুষজন, ওখানকার স্থানীয় মানুষ, তারা একটা আলাদা ঘর, একটা দুটো ঘর করে দিচ্ছেন, সেইখানে পর্যটকরা আসেন, এসে হয়তো বাস করে চলে গেলেন, একসঙ্গে বেশ বাড়ির মতন করে থাকা টাকা হলো, তাদের সঙ্গে আলাপ পরিচয়ও হলো। এরকম করে হোমস্টেতে আপনারাও নিশ্চয়ই অনেকে থেকেছেন, আমিও থেকেছি। আমার তো বাবু এই হোটেল টোটেলে থাকার চেয়ে অনেক বেশি ভালো লাগে হোমস্টে। তো যাই হোক, এমনিতে দার্জিলিং শহরে প্রায় দাঁড়াবার জায়গা নেই না। আপনারা যারা এর মধ্যে গেছেন তারা মনে করতে পারবেন, প্রচন্ড ভিড়, প্রচুর মানুষজন, প্রচুর গাড়ি, সেই গাড়ির থেকে বেরিয়ে আসছে প্রচুর ধোঁয়া। পাহাড়ি জায়গায় গাড়ি চালাতে গেলে তো গাড়ির ওপর আলাদা একটা জোর ফেলতে হয়, প্রেসার পড়ে, ফলে প্রচুর ধোঁয়া। এর বাইরেও অনেকগুলো জায়গা রয়েছে যেখানে ঘুরে ঘুরে বেড়ানো যায়, আপনি মনের আনন্দে ঘুরে বেড়াতে পারেন। তো যাই হোক, এই দার্জিলিং জেলার কয়েকটা মন্দিরের কথা দিয়ে শুরু করব আমাদের এই পশ্চিমবঙ্গ ভ্রমণ। তবে ওই যা বলছিলাম, দার্জিলিং জেলার মন্দির বলতে সবাই এক কণ্ঠস্বরে যে মন্দিরটার কথা বলবেন সেটি হলো মহাকাল মন্দির। সেই মহাকাল মন্দির দিয়েই শুরু হচ্ছে আমাদের বাইরে দূরে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাকাল মন্দিরের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। মহাকাল, মহাকাল বলতে কাকে বোঝানো হচ্ছে আশা করি তা বুঝতে আপনাদের কোনো অসুবিধে হচ্ছে না। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরেতে মহাকাল মন্দিরের দিকে যাব আমরা। তো এই মহাকাল, কাল মানে হচ্ছে সময়, কাল মানে হচ্ছে মৃত্যু। কাল তব ঘনিয়ে এসেছে, এই যে বলা হয়, মৃত্যুই তো। এবং মৃত্যু আর সময় বস্তুত একাকার। যদি ভাবতে থাকেন তাহলে মনে হবে হয়তো যে সময়, একটা সময়ের পরে মৃত্যু, সময়ের শেষ হচ্ছে মৃত্যুতে, মৃত্যুর পর আর সময় বলে কিছু নেই। যিনি মারা গেলেন তার কাছে সময়ের আর কোনো দাম নেই। জন্ম থেকে সময় গণা শুরু হলো, মৃত্যুতে সময় গোনা শেষ হলো। তো এই যে কাল বা মৃত্যু বা প্রলয় বা যা কিছু বলুন না কেন, সৃষ্টি এবং ধ্বংস, তার মাঝখানে আছে স্থিতি। তো এই যে ধ্বংসের দেবতা হচ্ছেন শিব। এই শিবের মন্দির তৈরি হয়েছিল 1782 খ্রিস্টাব্দে। তৈরি করিয়েছিলেন একজন লামা, তার নাম দোর্জে রিনজিং। আর বললাম বটে, মহাকালের মন্দির হচ্ছে শিবের মন্দির, মহাদেবের মন্দির। কিন্তু যদি ইতিহাসটা দেখেন তাহলে দেখতে পাবেন যে এটা মহাকালের মন্দির হিসেবে নয়। মানে এটা অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়েও মহাদেবের মন্দির বা মহাকালের মন্দির ছিল না। এটা ছিল একটা বৌদ্ধ মঠ বা মনস্টারি। এই মঠের নাম ছিল দার্জিলিং। তৈরি করিয়েছিলেন একজন লামা, তার নাম রিমজিং।
তৈরি হয়েছিল 1765 খ্রিস্টাব্দে। দার্জিলিং বলা বাহুল্য এমন একটা জায়গা যেখানে এই মঠটা ছিল, এই মনস্টারিটা ছিল, সেটাকে সকলে খুব পবিত্র জায়গা বলে মনে করতেন। এবং যারা বৌদ্ধ তাদের মধ্যে লেপচারা ছিলেন, ভুটিয়ারা ছিলেন, তারা এই বৌদ্ধ মঠে এসে নিয়মিত পুজো দিয়ে যেতেন। 1788 খ্রিস্টাব্দে গোর্খা সেনাবাহিনী এখানে আসে এবং এই মঠটাকে ধ্বংস করে দেয়। আজকের শরণাগত এই পর্যন্তই থাক। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আপনাদের সবাইকে আরো একবার নববর্ষের শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে এইবার রবীন্দ্রনাথের কবিতা। যখন দেখা হলো তার সঙ্গে চোখে চোখে, তখন আমার প্রথম বয়স। সে আমাকে শুধালো, তুমি খুঁজে বেড়াও কাকে? আমি বললাম, বিশ্বকবি তার অসীম ছড়াটা থেকে একটা পদ ছেড়ে নিলেন কোন কৌতুকে, ভাসিয়ে দিলেন পৃথিবীর হাওয়ার স্রোতে, যেখানে ভেসে বেড়ায় ফুলের থেকে গন্ধ, বাঁশির থেকে ধ্বনি। ফিরছে সে মিলের পদটি পাবে বলে, তার মৌমাছির পাখায় বাজে খুঁজে বেড়াবার নীরব গুঞ্জরণ। শুনে সে রইল চুপ করে, অন্যদিকে মুখ ফিরিয়ে। আমার মনে লাগলো ব্যথা। বললাম, কি ভাবছো তুমি? ফুলের পাপড়ি ছিঁড়তে ছিঁড়তে সে বললে, কেমন করে জানবে তাকে পেলে কিনা? তোমার সেই অসংখ্যের মধ্যে একটি মাত্রকে। আমি বললাম, আমি যে খুঁজে বেড়াই সে তো আমার ছিন্ন জীবনের সবচেয়ে গোপন কথা। ও কথা হঠাৎ আপনি ধরা পড়ে যার আপন বেদনায়। আমি জানি আমার গোপন মিল আছে তারই ভিতর। কোনো কথা সে বলল না। কচি শ্যামল তার রংটি, গলায় সরু সোনার হারগাছি, শরতের মেঘে লেগেছে ক্ষীণ রোদের রেখা। চোখে ছিল একটা দিশাহারা ভয়ের চমক, পাছে কেউ পালায় তাকে না বলে। তার দুটি পায়ে ছিল দ্বিধা, ঠাহর পায়নি কোনখানে সীমা তার আঙিনাতে। দেখা হলো। সংসারে আনাগোনার পথের পাশে আমার প্রতীক্ষা ছিল শুধু ওইটুকু নিয়ে। তারপরে সে চলে গেছে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে। আজকে নববর্ষ, পয়লা বৈশাখ, সেই কারণে বিশেষ করে আপনাদের সম্বোধন করছি। বিশেষ করে বলতে চাইছি যে আপনাদের সকলের গোটা বছর